বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম আমার নিজ গ্রামের কিছু জায়গা। জায়গাগুলো পাখির চোখে দেখতে অত্যন্ত সুন্দর এবং মনোরম। আমাদের এখানে একটা ইটভাটা ছিল। এই ইটভাটায় পরিবেশের অনেক ক্ষতি করে, কিন্তু আমাদের স্থানীয় মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। তো রাজনৈতিক প্রেক্ষাপটে মালিকানা পরিবর্তনের কারণে ইটভাটাটি বন্ধ রয়েছে। এজন্য স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও বর্তমানে বন্ধ রয়েছে। তো যাই হোক, আমি শুরুতে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমার সাম্প্রতিক ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় অনেকেই অনেক রকম মন্তব্য করতেছেন। তো একটা বিষয় হচ্ছে, মন্তব্য কখনো কারো গন্তব্য ঠেকাতে পারে না। আপনারা আমাকে এইটুক বলতে পারেন যে ভাই আমি অনেকের ছোট ভাই, আপনারা আমাকে এইভাবে বলতে পারেন যে তুমি এই কাজটা এইভাবে করো ভালো হবে, বা এটা এইভাবে করো ভালো হবে। আপনারা আমাকে অনুপ্রেরণা দিতে পারেন, কিন্তু অনুপ্রেরণা থেকে কেউ যদি আমাকে ডিসঅ্যাডভান্টেজ করেন যে তুমি এটা করো না, এটা থেকে সফল হতে পারবা না, এটা সেটা, আসলে যারাই কন্টেন্ট তৈরি করে তারাই যে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এইটা না। আর আমার প্রফেশন আছে, আমার বিজনেস আছে, আমি একজন স্টুডেন্ট। তো আসলে ফেসবুক থেকেই যে আমার ইনকাম করতে হবে, ফেসবুক থেকেই যে আমি টাকা পাবো, সেটা দিয়ে আমার পরিবার চালাইতে হবে, সেটা দিয়ে আমার চলতে হবে, এমন কোনো বিষয় না। আমার ভালো লাগে, আমার ভালো লাগা থেকে আমি কন্টেন্ট তৈরি করি। আমি আসলে অনেক দিন আগে থেকে টাকা ইনকামের যে বিষয়টা আছে, এটা আমি অনেক আগে থেকেই করি। আমার যে আসলে ফেসবুক থেকে ইনকাম করতে হবে এমন কোনো বিষয় না। তো সকলের কাছে অনুরোধ, আপনারা আমাকে মোটিভেশনাল কথাবার্তা বলবেন, যাতে আমি মোটিভেট হই একটা জিনিস তৈরি করার জন্য। আপনারা আমাকে ডিমোটিভেট করবেন না, যাতে আমি আপনাদের এখান থেকে সরে যাই। একটা মানুষ পৃথিবীতে চিরজীবন বাঁচে না। মানুষের আচরণ, মানুষের ব্যবহার, সে মানুষটা কেমন ছিল, এটাই হয়তো চিরজীবন থাকে। তো আমি সকলের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই বলবো যে আপনারা আমাকে উৎসাহ দিবেন। আপনারা আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি এটা ইনফরমেটিভ মনে হয়, আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওইটা ফলো দিবেন। যদি ভবিষ্যতে কিছু করতে পারি সেটা হচ্ছে ভবিষ্যতের কথা। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের এলাকারই সন্তান, আপনাদের ছোট ভাই যদি সে কন্টেন্ট তৈরি করে ভালো একটা অবস্থানে যাইতে পারে, এতে তো আর আপনাদের কোনো ক্ষতি নেই। আমি তো আর অশ্লীল খারাপ কোনো কন্টেন্ট তৈরি করতেছি না। আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেশা নাই। আমার আল্লাহ ব্যাপক মেধা দিয়েছে, যা দিয়ে আমি চাইলে ভাইরাল হতে পারি, কিন্তু আসলে আমার ভাইরাল হওয়ার মতো কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছু নেই। আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনাদের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।